আচ্ছা, আজকে আমরা ক্লাস 12-এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের লং অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে একটু ডিসকাস করব। যেমন আমরা যদি ফার্স্ট কোশ্চেনটার দিকে তাকাই, তাহলে সেখানে প্রুভ করতে বলেছিল cot ইনভার্স হাফ মাইনাস হাফ cot ইনভার্স 4/3 ইকুয়াল টু হচ্ছে π/4, এটা প্রুভ করতে বলেছে। ওকে, লেটস স্টার্ট উইথ ইট। সো ফার্স্ট অফ অল আমরা cot ইনভার্স হাফটাকে লিখলাম π/2 মাইনাস tan ইনভার্স হাফ। কী করে লিখলাম? কারণ আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে π/2। সো এখান থেকে cot ইনভার্স xটা কি লেখা যায়? π/2 মাইনাস tan ইনভার্স x, সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। তাই cot ইনভার্স হাফের জায়গায় π/2 মাইনাস tan ইনভার্স হাফ রয়েছে। ফাইন। এবার এই যে দুটো টার্ম দেখতে পাচ্ছি, এই মাইনাস tan ইনভার্স হাফ মাইনাস হাফ cot ইনভার্স 4/3, এই দুটো থেকে আমি মাইনাস হাফটা কমন নিয়েছি। তো মাইনাস হাফ কমন নেওয়ার জন্য, যেহেতু tan ইনভার্স হাফের আগে হাফ নেই, আবার আমি মাইনাস হাফ কমন নিয়েছি, সো ইট বিকামস 2 tan ইনভার্স হাফ, দুটো মাল্টিপ্লাই করছি। আর এটা থেকে মাইনাস হাফ কমন নিলে প্লাস cot ইনভার্স 4/3। ওকে, এবার আমরা একটা ফর্মুলা জানি, 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স 2x/1 মাইনাস x²। এটাকে আমি এই জায়গাটায় 2 tan ইনভার্স হাফের জায়গায় আমরা অ্যাপ্লাই করছি। সেখান থেকে tan ইনভার্স 2x/1 মাইনাস x², সেটাকে সিম্পলিফিকেশন করলে পাতি ভগ্নাংশ যোগ বিয়োগ করলে আমরা tan ইনভার্স 3/4 পাচ্ছি, আর প্লাস cot ইনভার্স 4/3 হয়ে গেছে। ওকে, ফাইন। এবার এখান থেকে আমরা দেখতে পাই, সরি এটা 3/4 হবে না, এটা হবে হচ্ছে 4/3 হবে। tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3। ওকে, যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, তাহলে tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3 এর জায়গায় আমরা π/2 লিখে দিচ্ছি। সো ইট বিকামস π/4, π/2 থেকে π/4 সাবস্ট্রাক্ট করে π/4 প্রুভড। ওকে, ফাইন। ওকে, কোশ্চেন নাম্বার 3 প্রুভ করতে বলেছে 2 cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 7 প্লাস cot ইনভার্স 8 ইকুয়াল টু π/4, এটা প্রুভ করতে হবে। সো আমরা ফার্স্টে যেটা করছি, এই 2 cot ইনভার্স 5 আর 2 cot ইনভার্স 8 থেকে 2 কমন নিলে cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 8 হয়। একবার একটু স্টেপ জাম্প করে cot ইনভার্স, আমরা তো জানি cot ইনভার্স x মানে tan ইনভার্স 1/x। সো cot ইনভার্স 5টাকে tan ইনভার্স 1/5 আর cot ইনভার্স 8টাকে tan ইনভার্স 1/8 এ রিপ্লেস করা হয়েছে। আর cot ইনভার্স 7টা অ্যাজ ইট ইজ রইল। এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায় ফিট করা হয়েছে। আর cot ইনভার্স 7 একইভাবে tan ইনভার্স 1/7 এ রিপ্লেস করা হয়েছে। সো এটাকে সিম্পলিফিকেশন পাতি ভগ্নাংশের ক্যালকুলেশন করলে, কাটাকাটি করে আমার এটা বেরোচ্ছে 2 tan ইনভার্স 1/3। মানে এটাকে পাতি ভগ্নাংশে যোগ বিয়োগ করলে tan ইনভার্স 1/3, আগে 2 মাল্টিপ্লাই ছিল, আর এটার সাথে tan ইনভার্স 1/7। এবার 2 tan ইনভার্স x এর আমাদের ফর্মুলাটা আছে, আবার বলি। 2 tan ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 2x/1 মাইনাস x²। সো এটাকে 2 tan ইনভার্স x এর দ্বারা আমরা tan ইনভার্স 2x/1 মাইনাস x² করলে আলটিমেট আমার tan ইনভার্স 3/4 আসছে, আর এটা tan ইনভার্স 1/7 হলো। এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায় যদি আমরা খাটাই, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হলো। এবার এই দুটোকে সিম্পলিফাই মানে পাতি ভগ্নাংশ যোগ বিয়োগ করলে আমার আসছে tan ইনভার্স 1। tan কত ডিগ্রি ভ্যালু 1 হয়? π/4। সো ইট ইজ π/4। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমাদের প্রুভ করতে বলেছে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু tan ইনভার্স 1/3। আমরা একটু ঘুরিয়ে প্রুভটা করবো, মানে আমরা যদি মাইনাস tan ইনভার্স হাফটাকে এদিকে নিয়ে যাই, তার মানে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 ইকুয়াল টু tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। আমরা এটা প্রুভ করব। অ্যাকচুয়ালি এটা প্রুভ করা মানে এটা প্রুভ করা, মানে মাইনাস tan ইনভার্স হাফটাকে লেফট থেকে রাইটে নিয়ে গিয়ে এই জিনিসটা আছে। ওকে, ফাইন। সো ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য লেফট হ্যান্ড সাইড, মানে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3। ওকে, ফাইন। এটাকে প্রথমে আমরা করণীয় নিরসন করলাম। করণীয় নিরসন মানে হচ্ছে 2 মাইনাস √3 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করা হলো, দেন ওপরে 2 মাইনাস √3, নিচে a প্লাস b, a মাইনাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ 1। দেন এটার ওপরে নিচে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ওপরে হচ্ছে 4 মাইনাস 2√3 আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই 2। 4 মাইনাস 2√3 মানে অ্যাকচুয়ালি √3 মাইনাস 1 হোল স্কয়ার। এটাকে a মাইনাস b হোল স্কয়ারে ভাঙলে দেখ এই জিনিসটা আসবে। আর নিচের 2টাকে আমরা 3 মাইনাস 1 ভাবতে পারি। তো 3 মাইনাস 1টাকে এইভাবে লিখছি, √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ 3 মাইনাস 1 থাকছে 2। সো এটাতে লাভ, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙে দিলে a মাইনাস b, a প্লাস b, একটা √3 মাইনাস 1 উপরে নিচে কেটে গেছে। সো আলটিমেট এই পার্টটা থাকছে। এবার আমরা উপরে নিউমারেটরটা থেকেও √3 কমন নিলাম, নিচে ডিনোমিনেটরটা থেকেও √3 কমন নিলাম। লব এবং হর দুটো থেকে √3 কমন নিলে √3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 1/√3/1 প্লাস 1/√3। এবার এই 1টার জায়গায় আমরা tan 45 লিখছি, এই 1/√3 জায়গায় tan 30 লিখছি। এটা 1 যেমন আছে থাকলো, প্লাস 1/√3 মানে tan 30, এর সাথে কিছু নেই মানে কত মাল্টিপ্লাই আছে? 1। সো এটাকে আমরা tan 45 লিখতে পারি।
দেন tan a minus tan b by 1 plus tan a tan b, এটা কিসের ফর্মুলা? tan a minus b এর ফর্মুলা। দেন সেখান থেকে আমরা এটাকে tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে 15 ডিগ্রি, এটা 45 minus 30 15 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করে 15 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 12 রেডিয়ান। সো এটা কাটাকাটি করে আমার লেফট হ্যান্ড সাইডটা আসছে পাই বাই 4, এই জিনিসটা থেকে বেরোচ্ছে পাই বাই 4। এবার রাইট হ্যান্ড সাইড মানে এই পার্টটাকে ক্লিয়ার করবো, এটা ইজি, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ফেললে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটাকে সিম্পলিফিকেশন করলে আমার 1 আসছে, tan ইনভার্স 1 মানে পাই বাই 4। সো এটা মানে এটা। ওকে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে tan ইনভার্স হাফ tan cube a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot cube a ইকুয়াল টু দুটো কেস প্রুভ করতে বলেছে। একটা হচ্ছে যদি অ্যাঙ্গেল এটা পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে দেন এই এক্সপ্রেশনের ভ্যালুটা 0 দেখাতে হবে, আর যদি অ্যাঙ্গেলটা 0 থেকে পাই বাই 4 এর মধ্যে থাকে তাহলে এর ভ্যালুটা পাই দেখাতে হবে। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা tan ইনভার্স হাফ tan cube এটাকে যেমন আছে তেমনই রেখে দিলাম। এই দুটো জিনিসকে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায় আনছি, হুইচ ইজ tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। এখানে একটু স্টেপ জাম্প করা হচ্ছে, যেমন উপরে নিউমারেটরটা থেকে যদি আমরা cot a কমন নিই তাহলে 1 প্লাস cot স্কয়ার এ পাবো, আর নিচেরটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এ ভাঙতে যাই তাহলে 1 মাইনাস cot স্কয়ার এ ইনটু 1 প্লাস cot স্কয়ার এ একটা পাবো। ওই 1 প্লাস cot স্কয়ার এটা উপর নিচে কেটে দেওয়া হয়েছে একবার। সো নিউমারেটরে থাকছে cot a আর ডিনোমিনেটরে 1 মাইনাস cot স্কয়ার। হলো cot গুলোকে আমরা 1 বাই tan করতে পারি, নিজেরাই সিম্পলিফিকেশন করে নিবি, 1 বাই tan এটা 1 বাই tan স্কয়ার, তাহলে ওটার থেকে কেটে আমার আসছে tan a বাই নিচে tan স্কয়ার এ মাইনাস 1। এটা একটু স্টেপ জাম্প করা হয়েছে, পদগুলোকে 1 বাই tan করে ফ্র্যাকশনাল সাম করে এই জিনিসটা আসছে। ওকে, এবার এই পর্যন্ত আসলো tan ইনভার্স হাফ tan cube প্লাস tan ইনভার্স tan a বাই tan স্কয়ার এ মাইনাস 1। এইবার আমরা ওই দুটো কেসকে একটু ভালো করে জাজ করব। কী করে? প্রথমে এই অ্যাঙ্গেলটা বলেছে পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে, ভালো করে লক্ষ্য করে দেখবি ওই যে আমাদের যে চারটা ছিল 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, tan এর ভ্যালুটা পাই বাই 4 এ হয় গিয়ে 1, পাই বাই 4 থেকে tan 60 ডিগ্রি হচ্ছে √3, tan 90 ডিগ্রি ইনফিনিটি। তার মানে পাই বাই 4 এর থেকে যখন পাই বাই 2 এর দিকে অ্যাঙ্গেলটা এগিয়ে যাচ্ছে tan এর ভ্যালুটা কিন্তু 1 এর থেকে বড় হচ্ছে। তার মানে অবভিয়াসলি tan স্কয়ার এটা গ্রেটার দেন 1 হবে। যখনই অ্যাঙ্গেল এটা পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে তার মানে tan এর ভ্যালুটা আস্তে আস্তে 1 এর থেকে বড় হবে। সো tan স্কয়ার এটা গ্রেটার দেন 1, এটাকে এইদিকে নিয়ে আসলে tan স্কয়ার a মাইনাস 1 গ্রেটার দেন 0। তার মানে এই নিচেরটা হচ্ছে আমার পজিটিভ। তো এরপরে আমরা কী করছি, তাহলে এর ভেতর থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, tan স্কয়ারের ভেতর থেকে মাইনাসটা কমন নিলে 1 মাইনাস tan স্কয়ারে, আরেকটা করা হয়েছে কি tan এর সাথে 2 মাল্টিপ্লাই করা হয়েছে। আর তাহলে ব্যালেন্স রাখতে গেলে বাইরে একটা কী দিয়ে ব্যালেন্স করবো? হাফ দিয়ে। তাহলে দুটো কাজ হয়েছে এখানে, একটা হচ্ছে মাইনাস কমন নেওয়া হয়েছে আর এখানে হাফটা গুণ করে ওপরে 2 দিয়ে ব্যালেন্স করা হয়েছে। কেন? তাহলে কী লাভ হবে? কারণ 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলে হয় tan 2a, আর এখানে tan ইনভার্সের সাথে এখানে যে মাইনাস এক্স থাকছে না, tan ইনভার্স মাইনাস এক্স মানে ওটা কী হয়? মাইনাস tan ইনভার্স এক্স, যদি নিচেরটা পজিটিভ হয়। তাহলে tan ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স এক্স। তো সেখান থেকে আমরা এই মাইনাসটাকে বাইরে এনেছি, এই মাইনাসটা বাইরে এসেছে, তাহলে এটা tan ইনভার্স হাফ আর এটা তো tan 2, কেটে গিয়ে 0। সেকেন্ড কেসটা কী হচ্ছে? সেকেন্ড কেসটা হচ্ছে যখন এই অ্যাঙ্গেলটা 0 থেকে পাই বাই 4 এর মধ্যে থাকে, 0 থেকে পাই বাই 4 এর মধ্যে tan এর ভ্যালুটা কিন্তু 1 এর থেকে ছোটো হয়, tan 0 ডিগ্রি 0, tan 30 ডিগ্রি 1/2, tan 45 ডিগ্রি 1 হচ্ছে। তো তার মানে 0 থেকে পাই বাই 4 এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা থাকে সেই ক্ষেত্রে tan স্কয়ার এর ভ্যালু 1 এর থেকে ছোটো হবে। 1টাকে এদিকে নিয়ে আসলে tan স্কয়ার a মাইনাস 1 লেস দ্যান 0, তার মানে এই পার্টটা কিন্তু নেগেটিভ। তার মানে একই রকম এক্সপ্রেশন করে যেটা দেখাতে হবে না ওই জিনিসটা করে আমার এই এক্সপ্রেশনটা আসবে পাই মাইনাস tan ইনভার্স হাফ tan 2, যেটা আমার আগেরটার ক্ষেত্রে শুধু tan ইনভার্স হাফ tan 2 এসেছিল। যেহেতু কেন এটা হয়, কারণ মনে কর মাইনাস tan থিটা আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে শিখেছিলাম, মাইনাস tan থিটা কিসের থেকে আছে? tan পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা, tan পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। তো সেই জায়গাটা থেকে আমরা এই জিনিসটাকে পাই মাইনাস tan ইনভার্স হাফ tan 2 দিয়ে রিপ্লেস করছি। ওকে, তাহলে আলটিমেট ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এই tan ইনভার্স হাফ tan 2, tan ইনভার্স হাফ tan 2 কেটে গেল, তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে আমার পাই। ওকে, নেক্সট আফটার কোশ্চেন নাম্বার 9। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্রুভ করতে বলেছে। 2 tan ইনভার্স ওভার a মাইনাস b বাই a প্লাস b tan x বাই 2 ইকুয়াল টু cos ইনভার্স a cos x প্লাস b বাই a প্লাস b cos x। সো এখানে আমরা ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করবো 2 tan ইনভার্স x এর আমরা একটা ফর্মুলা জানি, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তো
তো এটাকে 2 tan ইনভার্স এক্সটাকে আমরা 1 cos ইনভার্স 1 মাইনাস এই পুরোটাকে এক্স হিসাবে অ্যাজিউম করা হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমরা এক্স হিসাবে অ্যাজিউম করছি, তাহলে 2 tan ইনভার্স এক্সটাকে আমরা cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে tan স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, tan স্কোয়ারটাকে আমরা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে দিয়েছি, এটা একটু স্টেপ জাম্প করা হয়েছে, বুঝে নিবি এটা। tan স্কোয়ারটাকে আমরা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করছি, তাহলে আমার লসাগু কী হতে পারে a প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2, করে ওপরে এটা আসবে, নিচেও তাই a প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2 লসাগু হয়ে এটা আসবে, ওই লসাগু পার্টটা কেটে গেছে একবার। ওকে, দেন আমরা ব্র্যাকেটটা তুলে যদি a কমন নিই, তাহলে এখান থেকে একটা cos স্কয়ার x বাই 2 আর এখান থেকে ব্র্যাকেটটা তুলে একটা sin স্কয়ার x বাই 2 কমন নেওয়া যায়। সিমিলারলি b পার্টটা কমন নিলে cos স্কয়ার x বাই 2 মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার x বাই 2, ডিনোমিনেটরটাও সেম করলাম আমরা। এবার এখানটা আমরা অংশকোণ সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 which is cos x, আর এর ভ্যালু তো আমরা জানি দ্যাট ইজ 1। নিচেও সিম্পলিফাই করলে এটা a আর এটা হচ্ছে b cos x, দ্যাটস প্রুফ। কোশ্চেন নাম্বার 11, এটাতে আমাকে প্রুফ করতে বলেছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস cos x প্লাস রুট 1 মাইনাস cos x বাই রুট 1 প্লাস cos x মাইনাস রুট 1 মাইনাস cos x ইকুয়াল টু 5/4 প্লাস x বাই 2, এটা প্রুফ করতে হবে। তো এখানে আমরা পাতি সাবমাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2, 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, সিম্পল। দেন ওপরটা থেকেও রুট 2 কমন নেওয়া যায়, নিচেটা থেকেও রুট 2 কমন নেওয়া যায়, আর স্কোয়ার আছে বলে রুট করলে cos x বাই 2 প্লাস sin x বাই 2, এখানেও cos x বাই 2 মাইনাস sin x বাই 2, রুট 2টা কেটে গেল। নিউমারেটর এবং ডিনোমিনেটর লব এবং হর দুটোকেই cos x বাই 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan x বাই 2, নিচেটা 1 মাইনাস tan x বাই 2। এই 1টাকে আমরা tan পাই বাই 4 লিখলাম, tan x বাই 2 অ্যাজ ইট ইজ রইল, এই 1টাও অ্যাজ ইট ইজ tan x বাই 2টা রাখলাম, tan x বাই 2 সাথে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই যাচ্ছে, ওটাকে আমরা tan পাই বাই 4 লিখতে পারি। এবার এটাকে আমরা সাজাতে পারি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b which is tan a প্লাস b এর ফর্মুলা, tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে পাই বাই 4 প্লাস x বাই 2। কোশ্চেন নাম্বার 13, আমরা যেটা করছি tan ইনভার্স হাফ tan x বাই 2 ইকুয়াল টু প্রুফ করতে বলেছিল হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x। ওকে ফাইন, লেটস স্টার্ট উইথ ইট। তো tan ইনভার্স হাফ tan x বাই 2 এটাকে আমরা মডিফাই করছি, মডিফাই করে এটাকে এইভাবে লিখছি হাফ ইন্টু 2 tan ইনভার্স হাফ tan x বাই 2, এইভাবে লিখছি জিনিসটা, হাফ ইন্টু 2 tan ইনভার্স হাফ tan x বাই 2। ওকে, নেক্সট 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এটাকে আমরা cos ইনভার্সের ফর্মুলা ভাবে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার যে রুটটা আছে সেটাতে ভেঙে দিয়েছি। দেন আমরা tanটাকে sin বাই cos করছি, এখানে একটু সিম্পলিফাই স্টেপ জাম্প করা হয়েছে, tan স্কয়ারটাকে যদি আমরা sin স্কয়ার বাই cos স্কয়ার করে নিই, তাহলে একবারে 4 cos স্কয়ার x বাই 2 লসাগু নিলে উপরে 4 cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, নিচেও তাই 4 cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, লসাগু পার্টটা কেটে গেছে, এটা নিজেরাই ভেঙে দেখে নিতে পারিস, পাতি sin স্কয়ার বাই cos স্কয়ার করে ভগ্নাংশের যোগ বিয়োগ। ওকে, এবার যেটা করা হচ্ছে উপরে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোর সাথে 2 মাল্টিপ্লাই করা হচ্ছে, কেন একটু পরে স্টেপে দেখুন, আগে 2টা মাল্টিপ্লাই করি। 2 মাল্টিপ্লাই করলে এটাকে এইভাবে লিখলাম 4 ইন্টু 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2, 4 ইন্টু 2 cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin স্কয়ার x বাই 2। বাট হোয়াই আমরা এটা জিনিসটা করলাম, 2 cos স্কয়ার x বাই 2টাকে আমরা 1 প্লাস cos x এ ভাঙতে পারি অংশকোণে, 2 sin স্কয়ার x বাই 2টাকে আমরা 1 মাইনাস cos x এ ভাঙতে পারি, নিচেও তাই 1 প্লাস cos x 1 মাইনাস cos x এ রিপ্লেস করে দিলাম। দেন এটা সিম্পলিফিকেশন করার পরে হাফ ইন্টু cos ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x, এই প্রসেসে আমরা জিনিসটাকে প্রুফ করতে পারছি। কোশ্চেন নাম্বার 15, গিভেন ইনফরমেশনটা দিয়েছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু থিটা হলে প্রুফ করতে বলেছে এই জিনিসটা আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy cos থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল এটাকে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা জেনে নিলাম, which is cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু থিটা। cos ইনভার্সটাকে এদিক থেকে এদিকে নিলে আমরা xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু cos থিটা পাবো, তাই তো। এবার বোথ সাইডে আমরা স্কয়ার করে দিচ্ছি, বোথ সাইডে স্কয়ার করা মানে এটা কিন্তু হোল স্কয়ার আকারে ভাঙবে, a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে রুটটা উঠে যাবে আর এদিকে cos স্কয়ার দিতে, ভালো কথা। সিম্পলি এটাকে আমরা গুণ করে ভেঙে দিয়েছি আর cos স্কয়ার থিটাটাকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়েছি। তো আলটিমেট জিনিসটা কি দাঁড়াচ্ছে, x স্কয়ার y স্কয়ার, এখানে একটা x স্কয়ার y স্কয়ার, 2x স্কয়ার y স্কয়ার, এই পুরো 2xy পার্টটা রইলো। এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা দেখতে পাচ্ছি না, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে একবার sin স্কয়ার থিটা দিয়েছি, আর মাইনাস x স্কয়ার y স্কয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার নিয়েছি। এরপরে করছি কি, এই পুরো টার্মটাকে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ারের দিকেই পাঠাচ্ছি, পাঠিয়ে একবারে মাইনাস 2xy কমন নিচ্ছি,
তাহলে মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে এটাকে সাইড চেঞ্জ করেছি, কিন্তু এই দুটো পার্ট সাইড চেঞ্জ করেছি আর মাইনাস টু এক্স ওয়াই কমন নিচ্ছি। তাহলে একটা এক্স ওয়াই পুরো থাকবে আর এখান থেকে থাকবে হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। একটু স্টেপ জাম্প হচ্ছে, তোরা দরকার হলে সাইডটা চেঞ্জ করে তারপরে মাইনাস টু এক্স ওয়াই কমনই নিজেরা দিতে পারিস। এই দুটো জিনিসকে সাইড চেঞ্জ করে মাইনাস টু এক্স ওয়াই কমন নেওয়া হয়েছে। সায়েন্স ক্যালকুলেটারটা যেদিকে ছিল সেই দিকেই রাখা হয়েছে, সেই কারণে সাইড চেঞ্জ হয়নি। ওকে, এবারে এর মানেটা দেখ আমরা কস থিটা ধরে পেয়েছিলাম, এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে কস থিটা। তো এর জায়গায় আমরা কস থিটা লিখে দিলাম, টু এক্স ওয়াই কস থিটা হচ্ছে সায়েন্স। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা, দিস ইজ গিভেন, এটা দেওয়া আছে। দেন উই হ্যাভ টু প্রুভ থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা সংযুক্ত কোণের প্রপার্টি কাজে লাগাচ্ছি, যেটা কি যে সাইন পাই বাই টু প্লাস থিটা অথবা সাইন পাই বাই টু মাইনাস থিটা দুটোই আমরা কস থিটার উপরে রিপ্লেস করতে পারি। সো এই পুরোটাকে যদি আমরা থিটা হিসাবে ভাবি তো কস থিটাটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছে যে এই পুরোটাকে থিটা ভাব, তাহলে কস থিটা মানে সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিটা, তার মানে এটা সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা থাকছে। ওকে, বোথ সাইডে সাইন ক্যান্সেল হয়ে গেলে পাই কস থিটা ইকুয়াল টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। ভালো কথা, পাই সাইন থিটাগুলোকে সাইড চেঞ্জ করে একদিকে নেওয়া আসলো, পাইটা কমন নেওয়া হয়েছে, কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা, সাইডটা চেঞ্জ হয়েছে তো প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হয়েছে। ওকে, পাই পাই কেটে গেল। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি, এদিকে হচ্ছে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এদিকে হচ্ছে 1/2। দুটোকে একই সাথে করছি, মানে আইদার এ মাইনাস বি হোল স্কোয়ার অর এ প্লাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে সিমিলারিটি হচ্ছে দুটোতেই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, একটাতে মাইনাস টু এবি হয়, একটাতে প্লাস টু এবি হয়। এই মাইনাস টু এবি আর প্লাস টু এবি সাইমালটেনিয়াস আমরা এগোচ্ছি। এটা ভ্যালু হচ্ছে 1 মাইনাস প্লাস, এটা তো ফর্মুলা গুণিতক করে সাইন টু থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। 1টাকে এদিকে সাবস্ট্রাক্ট করলে মাইনাস 3/4, সাইনটা চেঞ্জ করে দিলে সাইন টু থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস প্লাস সাইন টু থিটা ইকুয়াল টু মাইনাস 3/4। আমরা যদি সাইনটা চেঞ্জ করি তাহলে সাইন টু থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4, সেখান থেকে টু থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। সিম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। একটা প্রুফ করতে বলেছে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস tan ইনভার্স b বাই a। আরেকটা প্রুফ করতে বলেছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা প্লাস tan ইনভার্স b বাই a। এই পার্টটা নিজেরা করবি, আমি ফার্স্ট পার্টটা বুঝিয়ে দিচ্ছি কি করে। সো লেটস স্টার্ট। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এর আগে একটা রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাল্টিপ্লাই আছে, তো এটা তো আজ আমাকে আনতে হবে, ওইভাবে ম্যাথটা করতে হবে। তো কী করলাম, এই যে এক্সপ্রেশনটা ছিল এই এক্সপ্রেশনটার সাথে আমরা বাইরে একটা রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাল্টিপ্লাই করলাম, যেহেতু প্রুফে আছে করলাম, তারপরে তো দেখা যাবে। বাট এটা তো অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা ছিল না, কিন্তু আমি মাল্টিপ্লাই করছি, তো ব্যালেন্স করতে গেলে আমাকে এটাকে বাই দিয়ে কাটাতে হবে। সো এ কস থিটা বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এদিকে বি সাইন থিটা বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? এবার এই এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে আমি কসের একটা ফাংশন কস আলফা ধরেছি, বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে আমরা সাইনের একটা ফাংশন সাইন আলফা ধরেছি। খেয়াল রাখ, কস থিটার সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটাকে আমরা কস আলফা ধরেছি, সাইন থিটার সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটাকে সাইন আলফা। সো দ্য এক্সপ্রেশন বিকামস রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার কস আলফা ইন্টু কস থিটা সাইন আলফা ইন্টু সাইন থিটা। এটা যৌগিক কোণের সূত্রে চলে আসে, কম্পাউন্ড অ্যাঙ্গেল, দ্যাট ইজ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হুইচ ইজ কস এ মাইনাস বি। এই আলফার ভ্যালুটা কোথা থেকে পাবো? এদিকে দেখ, আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। কী করে? কস আলফা মানে তো এটা আর সাইন আলফা মানে এটা, তাহলে আমি যদি ট্যান আলফাটা বের করি, ট্যান আলফা মানে হচ্ছে সাইন আলফা বাই কস আলফা। সাইন আলফার জায়গায় সাইন আলফা যেটা ধরেছিলাম সেটা দিয়ে বসালাম, কস আলফার জায়গায় কস আলফা যেটা ধরেছিলাম সেটা বসালাম, দুটো কেটে গেলে বি বাই এ। তার মানে ট্যান আলফা ইকুয়াল টু যদি বি বাই এ হয় তাহলে আলফা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স বি বাই এ। সো আলফার জায়গায় আমি এটা দিয়ে রিপ্লেস করি। সেকেন্ড পার্টের আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি, জাস্ট কিছু না, পুরো সেম, শুধু একটা জায়গায় চেঞ্জ করি। এই যে জিনিসটা যেটাকে কস আলফা ধরেছিলি, এই কস আলফাটা এটাকে ধরবি আর সাইন আলফা এটাকে ধরবি, ব্যাস, আর কিছু চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। কী হবে? এটাকে যদি আমি সাইন আলফা ধরি তাহলে এই জায়গাটা সাইন আলফা বসবে, মানে সাইন আলফা কস থিটা হবে, প্লাস এটাকে কস আলফা ধরছি, কস আলফা সাইন থিটা হবে, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে সাইনে কস বি প্লাস কসে সাইন বি টাইপের, হুইচ ইজ সাইন এ প্লাস বি হবে, সাইন থিটা প্লাস আলফা, প্লাস আলফার জায়গায় আমি ট্যান ইনভার্স বি বাই এ বসিয়ে দেবো, এইটুকু চেঞ্জ হবে।
ওকে, আমরা কোশ্চেন নাম্বার 18 এ ঢুকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 18 এ আমাকে একটা গিভেন এক্সপ্রেশন দেওয়া ছিল 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাকে প্রুভ করতে বলেছে থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4। কী করে প্রুভ করবো আমরা? এখানে ফার্স্ট অফ অল আমরা cos 4 থিটাটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙবো, মানে 4 থিটাটাকে আমরা 2 × 2 থিটা লিখতে পারি। এবার আমরা অ্যাকচুয়ালি cos 2 থিটার একটা ফর্মুলা জানি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়। 2 cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, মানে cos 2 × 2 থিটা। এটা তাহলে এই ফর্মুলার মতো করে কী হবে? 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। ওকে, বাইরে দুইটা মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে সিম্পলিফিকেশন করলে আমার একটা cos 2 থিটার দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করছি। মিডিল টার্ম মানে 4 নং 36, 36-এর দুটো ফ্যাক্টর কী আছে যাদেরকে বিয়োগ করলে 9 আসে? 12 আর 3, 3 বারং 36। সো ইট বিকামস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2। দেন ফ্যাক্টরাইজ করে উৎপাদকের বিশ্লেষণ করে আমার এটা আসছে cos 2 থিটা প্লাস 3 × 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আইদার cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা cos 2 থিটাটাকে পাচ্ছি মাইনাস 3। বাট ইট কান্ট বি, বিকজ cos থিটার ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো এটা মাইনাস 3 পসিবল নয়। কেন? और কেসটা কি আছে? 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা 4 cos 2 থিটা ইকুয়াল টু 3, cos 2 থিটা ইকুয়াল টু 3/4, 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4, তাহলে থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4। ওকে।